হ্যালো ওয়ান্ডারার্স ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। তো প্রত্যেক উইকেন্ডের মতো এই উইকেন্ডেও আমাদের বাড়িতে মন একদম টিকলো না, তাই বেরিয়ে পড়লাম চন্দননগর যাওয়ার উদ্দেশ্যে। চন্দননগর আমি এর আগে অনেকবার গেছি আর আমার জায়গাটা ভীষণ ভাল লাগে, চন্দননগর স্ট্যান্ড। তো আমাদের বাড়ির থেকে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল 6:30টার সময়। আর সেদিনকে ভীষণ জ্যাম ছিল রাস্তায়, কারণ এখন তো অলরেডি রথ আরম্ভ হয়ে গেছে, মাহেশের রথের জন্য ভীষণ রাস্তায় জ্যাম থাকছে। তো আমরা কোন্নগর দিয়ে এলাম, তারপরে আমরা এলাম প্রথমে NH2 ধাবাতে, যেটা শেওড়াফুলিতে। এখানে ভাবলাম যে চা খেয়ে তারপরেই চন্দননগর যাব। অ্যাকচুয়ালি চা না খেলে না ঠিক এনার্জি পাওয়া যায় না, তাই জন্য ভাবলাম যে আগে টি ব্রেক নিয়ে নেওয়া যাক, তারপরে আবার রওনা দেবো। আর এই বর্ষাকালে এইরকম ওয়েদারে লং ড্রাইভে যাওয়ার যে কি মজা, সে আর কি বলবো। আমি এর আগে অনেকবার গেছি আর আমার ভীষণ ভাল লাগে লং ড্রাইভে যেতে। আর এখন যা কনফিউজিং ওয়েদার, কখনো বৃষ্টি তো কখনো আকাশ পরিষ্কার, কিছুই বোঝার উপায় থাকে না। বাড়ি থেকে বেরোনোর আগেও দেখলাম যে আকাশ মোটামুটি ভালোই আছে, পরিষ্কার আছে, কিন্তু ওখানে গিয়ে দেখলাম পুরো অপোজিট। আমরা ওখানে পৌঁছালাম প্রায় 7:45 নাগাদ, বেশ অনেকটাই দেরি হয়ে গেল পৌঁছতে। আর নামার সাথে সাথেই আমি কাকুকে দেখতে পেয়ে ছুটতে গেলাম ঘটি গরম কেনার জন্য। এই কাকুটার থেকে আমি এর আগে অনেকবার ঘটি গরম নিয়েছি। কাকু ভীষণ ভালো ঘটি গরম বানায় আর তার থেকেও ভালো নাচ দেখায়, তাই জন্যেই কাকু এত ফেমাস, এত ইউনিক স্টাইলে নাচ দেখিয়ে ঘটি গরম বিক্রি করে বলে তোমরা হয়তো অনেকেই চিনবে কাকুকে। তো তারপরে ঘটি গরম খাওয়ার পরে আমরা একটু এদিক ওদিক হাঁটাচলা করছিলাম। এর মাঝখানেই বৃষ্টিটা হয়ে গেল, যে ভয়টা পাচ্ছিলাম, কোথাও বেরিয়েও শান্তি নেই, সেই বৃষ্টি মাথায় নিয়েই যেতে হচ্ছে। তো এখানে আমি আমার বরকে বললাম একটু ভিডিও করে দেওয়ার জন্য। বৃষ্টির পর রাস্তাঘাট কি সুন্দর চকচক করে, তাই না? আর এরকম চকচকে তকতকে পরিষ্কার রাস্তাঘাটে কিন্তু ফটো ভিডিও খুব সুন্দর আসে। দেন ওখানে কিছুক্ষণ বাদে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আর দেখো এই জায়গাটা কত ভিড় হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে আছে, ওয়েট করছে কখন বৃষ্টি থামবে। তারপরে বৃষ্টি থামলো কিছুক্ষণ বাদে, আর আমরা চা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ দেরি করাটা একদম ঠিক হবে না, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। আর যেতে যেতে এই রাস্তাটার ভিডিও করছিলাম। এখানে এই যে পরপর ল্যাম্পপোস্টগুলো আছে না, সেই জন্য ভিডিওটা খুব সুন্দর আসা, দেখতেও খুব ভালো লাগে। দিল্লি রোড দিয়ে যখন ফিরছি তখন দেখি যে রাস্তাঘাট বেশ ফাঁকা, সেরকম কোনো গাড়ি নেই, আর তারপরে আবার ঘুটঘুটে অন্ধকার। তাই জন্য আমি এখানে ভিডিও না করে থাকতে পারলাম না। এত সুন্দর থ্রিলিং লাগছিল না, খুব সুন্দর লাগছিল পরিবেশটা। আর এরকম পরিবেশে কিন্তু লং ড্রাইভ করে আলাদাই মজা আছে। আর আস্তে আস্তে তো আমরা বৃষ্টিতে ভিজেও গেছিলাম। তারপরে এলাম চাউম্যানে ডিনার করার জন্য, এসেই স্যুপ অর্ডার করলাম, কারণ বৃষ্টিতে ভিজে গরম গরম স্যুপ খাওয়াটাই ঠিক হবে। তারপরে মেন কোর্সে নিয়েছিলাম চাউমিন আর চিকেনের একটা আইটেম। ব্যাস এভাবেই কাটলো সেদিনকের দিনটা। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব